আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ছোটবেলায় আমাদের একটি কুকুর ছিল। কুকুরটিকে আমরা অন্য একটা গ্রাম থেকে যখন অনেক ছোট বাচ্চা অবস্থায় আমরা নিয়ে এসেছিলাম। তারপর আমরা এটার নাম দেই হচ্ছে মিন্টু, এবং এই মিন্টুটাই ফরাজে বাড়ির একটা আদরের কুকুর ছিল। আমরা সবাই খুব ভালোবাসতাম। যেখানেই যেতাম আমাদের এই কুকুর আমাদের সাথে পিছন পিছন যেত। আমরা যখন কোথাও থেকে আসতাম সে খুব আগ্রহ দেখাতো, কথা বলতে চাইতো। যাদের কুকুর আছে একমাত্র তারাই বলতে পারবে যে কুকুর আসলে কতটুকু ভালোবাসে মানুষকে। এবং পৃথিবীতে একমাত্র প্রাণী যারা হচ্ছে শুধু ভালোবাসার বিনিময়ে জীবিকা নির্বাহ করে, তাদেরকে কাজ করতে হয় না। আজকে যে বইটি নিয়ে আমি আলোচনা করব সেই বইটি হচ্ছে ডেল কার্নেগির লেখা হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। এই বইয়ের মধ্যে সুন্দরভাবে বলা হয়েছে যে কোনো লোকজনকে পছন্দ করানোর জন্য ৬টি কার্যকর উপায় তিনি বর্ণনা করেছেন। মধ্যে প্রথম যে উপায়টা হলো সেটা হচ্ছে অন্যদের প্রতি প্রকৃত আগ্রহ দেখানো। এই জায়গাতে তিনি বলেছেন যে আমাদেরকে মানুষের জীবন, তাদের আগ্রহ এবং তাদের চিন্তাধারার প্রতি আন্তরিক আগ্রহ দেখান। এবং তিনি আরও বলেছেন যে আপনি তাদেরকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করুন এবং তাদের কথা মনোযোগ দিয়ে শুনুন। মানুষ তখনই প্রশংসা করে যখন কেউ তাদের বুঝতে এবং গুরুত্ব দিতে চেষ্টা করে। দ্বিতীয় আরেকটি ধাপের কথা বলা হয়েছে। আপনাদের যাদের সন্তান আছে, যখন তারা ছোট ছিল, আপনি অফিস করে যখন বাড়িতে গেছেন, সন্তানের কাছে যেতে সন্তান হাত পা ছুঁড়ে হাসি মুখ করে আপনার কোলে আসতে চেষ্টা করতো, তাই না? আমরা যদি কোথাও যাই তখন আমরা কি চাই মনে মনে? যে তারা আমাদেরকে আন্তরিক একটা হাসি দিয়ে বরণ করুক। হ্যাঁ, দ্বিতীয় যে উপায়টি হচ্ছে সেটা হচ্ছে হাসুন। কারণ একটা আন্তরিক হাসি একটা উষ্ণতা সৃষ্টি করে এবং আপনাকে আরো গ্রহণযোগ্য করে তোলে অন্যদের কাছে। এই হাসি এটি একটি ইতিবাচকতা প্রকাশ করে এবং একটি ভালো সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে। তৃতীয় যে ধাপটির কথা তিনি বলেছেন এটিও খুব ইম্পর্টেন্ট। ধরুন আপনি কোথাও একটা পার্টিতে গিয়েছেন, আগে তার সাথে দেখা হয়েছিল। উনি যদি এসে বলে, ভাই আপনাকে তো চেনা চেনা লাগছে কিন্তু নামটা মনে করতে পারছে না, তাহলে কিন্তু আপনার ভালো লাগবে না। হ্যাঁ, উনি এখানে ৩ নাম্বার যে পয়েন্টের কথা বলেছেন যে মানুষের নাম মনে রাখুন এবং তা ব্যবহার করুন। যখনই কাউকে দেখা হবে আপনার নাম যদি তার মনে না থাকে, সেই ক্ষেত্রে আপনি অন্যদের কাছে তাড়াতাড়ি তার নামটাকে জেনে নেবেন। কারণ আপনি যখন নাম সম্বোধন করে তাকে বলবেন যে ভাই কেমন আছেন, তখন তার কাছে অনেক ভালো লাগবে। কারণ প্রত্যেকের নাম তাদের জন্য তার কাছে সবচেয়ে প্রিয় শব্দ। এবং নাম মনে রাখার চেষ্টা করুন এবং কথোপকথনে এই নামটি ব্যবহার করুন। এটি একটি যত্ন এবং সম্মানের প্রকাশ হিসাবে বিবেচিত হয়। পারলে শুধু তার না, তার যে ফ্যামিলি মেম্বার, পার্টিকুলারলি সন্তানের নাম। কারণ ওই মানুষটি যাকে ভালোবাসে, আপনি যদি তার নাম মনে রেখে তাদের খোঁজ খবর নেন তাহলে তার অনেক ভালো লাগবে। চতুর্থ যে বিষয়টির কথা বলেছেন সেটা হচ্ছে এরকম যে আপনি একজন ভালো শ্রোতা হন। কারণ আমরা যদি কখনো মিটিংয়ে যাই অথবা অনেকের সাথে যদি কথা বলি, যদি আমি নিজেই কথা বলতে থাকি সবসময়, তাহলে অন্য কেউ উৎসাহিত বোধ করবে না। তো ভালো শ্রোতা হওয়ার লক্ষণ কি? যে অন্যদেরকে তাদের বিষয়ে কথা বলতে উৎসাহিত করা এবং তাদের কথা খুব মনোযোগ দিয়ে শোনা এবং তাদেরকে বাধা না দেওয়া। কারণ এই যে ভালো করে শুনতে চাওয়া এটা একটা শ্রদ্ধার নিদর্শন, সম্মানের নিদর্শন, এবং এটি সম্পর্ক গড়তে অনেক সাহায্য করে। ৫ নাম্বার যে পয়েন্টের কথা তিনি বলেছেন যে অন্যের আগ্রহের বিষয়ে কথা বলুন। এমন বিষয় নিয়ে কথা বলুন যেটা অন্য ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ বা আকর্ষণীয়। কারণ আপনি যখন তাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় এমন বিষয়ে কথা বলবেন, এটা তাদের মনে করিয়ে দেয় যে তারা
আপনার কাছে মূল্যবান। সর্বশেষ যে পয়েন্টের কথা তিনি বলেছেন, অন্যদেরকে গুরুত্বপূর্ণ মনে করান। কিভাবে? তার সত্যিকার অর্থে আন্তরিক প্রশংসা করুন এবং তাদের অবদানকে স্বীকৃতি দিন। কারণ প্রকৃত প্রশংসা করলে মানুষ খুশি হয় এবং সবসময় তাদের পজিটিভ দিকগুলো তুলে ধরুন। প্রত্যেকের সাথে সম্মানের সাথে আচরণ করুন। এইখানে এই যে 6টি উপায়ের কথা বলা হয়েছে, এই উপায়গুলো ফলো করলে মানুষের প্রতি শ্রদ্ধা, মানবিকতা এবং সহানুভূতি অথবা সমানুভূতি, এই বিষয়গুলো হচ্ছে উদ্বুদ্ধ হয় এবং এর উপর ভিত্তি করে সম্পর্কগুলো দৃঢ় হয়, সম্পর্কগুলো ইতিবাচক প্রভাব রাখতে সাহায্য করে। সবাইকে অনেক ধন্যবাদ।